সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন অবস্থান করছি মুন্সিগঞ্জ সদর পুরনো বাস স্ট্যান্ডের সামনে। এটি মুন্সিগঞ্জ ৩ আসনের অন্তর্ভুক্ত। আমরা সকাল থেকে কিন্তু এখানে অবস্থান করছি। সকাল থেকে আমরা দেখতে পেরেছি প্রার্থীদের কিন্তু যে প্রচারণার কাজগুলো চলছে সেগুলো কিন্তু তারা বেশ জোরসোরভাবে চালিয়ে যাচ্ছেন। আমরা এমনটা দেখতে পেরেছি মিছিল মিটিংয়ের পাশাপাশি বিভিন্ন সেমিনার তারা চালাচ্ছেন এবং ভোটারদের বাসায় গিয়ে গিয়ে তারা পোস্টার লিফলেট বিতরণের মতো যে কাজগুলো রয়েছে সেগুলো তারা করছেন। আমরা এলাকার কিছু স্থানীয় মানুষদের সাথে কথা বলেছি এবং আমরা যতটা জানতে পেরেছি এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন এবং এই এলাকার চরের যে বালু চুরির মতো ঘটনা রয়েছে সেগুলো যে বন্ধ করতে পারবে তাকেই কিন্তু নির্বাচনে ভোট দিয়ে এলাকার মানুষ জয়যুক্ত করবে বলে জানিয়েছেন। আমাদের সঙ্গে এই এলাকার আমাদের সহকর্মী জেলা প্রতিনিধি রয়েছেন, তার কাছে জানতে চাই এই এলাকার মানুষ কী রকম উন্নয়ন চাচ্ছেন। জি, আপনি জানেন যে মুন্সিগঞ্জ জেলা 6টি উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার রয়েছে 5,06,884টি ভোটার রয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলায়, এই গজারিয়া মুন্সিগঞ্জে। এখানে কিন্তু মূলত অবকাঠামোর দিক থেকে পিছিয়ে আছে মুন্সিগঞ্জ জেলাটি, কিন্তু রাস্তাঘাটের জনগণ বলছে রাস্তাঘাট কিন্তু দুর্ভোগ প্রতিনিয়ত লেগে যাচ্ছে। তো যেমনটা শুনতে পারলেন এই এলাকার মানুষরা কিন্তু তাদের ভোট দেওয়া যে অধিকারটা আছে সেটা তারা ফিরে পেতে চাচ্ছেন এবং এলাকার সবচেয়ে বড় যেই সমস্যা এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করা যেটা সবচেয়ে প্রয়োজন এখন, সেটি কিন্তু তারা আগামীর মনোনীত এমপির কাছে তারা দাবি জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ সদর থেকে সালাম স্টিল ভোটের গাড়ির সর্বশেষ খবর।